আজ আমরা WBBSC ক্লাস 8-এর ইংলিশ বইয়ের সামওয়ান কবিতাটি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়ব। চলো শুরু করা যাক। সামওয়ান ওয়াল্টার জন ডে লা মেয়ার লিখেছেন। কবিতাটি শুরু করার আগে ওয়াল্টার জন ডে লা মেয়ার সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ওয়াল্টার জন ডে লা মেয়ার ছিলেন একজন ব্রিটিশ কবি, ছোট গল্পকার এবং একজন ঔপন্যাসিক। তার বিখ্যাত গ্রন্থ দ্য লিসেনার্সের জন্য তিনি খুব জনপ্রিয় হয়ে আছেন। এই কবিতাটি পড়ার আগে তোমাদেরকে সুপার ন্যাচারালিজম সম্পর্কে জানতে হবে। সুপার ন্যাচারালিজম হচ্ছে কোনো কবিতায় কোনো অশরীরী, ভৌতিক বা রহস্যময় পরিবেশ তৈরি করা। এটাই হচ্ছে সুপার ন্যাচারালিজমের কাজ। এই কবিতাটিতেও আমরা সুপার ন্যাচারালিজমের ব্যবহার দেখতে পাবো। চলো শুরু করা যাক। Someone came knocking at my wee small door. কেউ একজন করাঘাত করছে আমার ছোট্ট দরজায়। এখানে WWE কথাটির অর্থ হচ্ছে ভেরি স্মল, অর্থাৎ খুব ছোট। তাহলে লাইনটি এমন দাঁড়াচ্ছে যে কেউ কবির দরজায় নক করছেন। দরজাটি কেমন? দরজাটি খুবই ছোট। অর্থাৎ কবির যে ঘরটি সেটি এক ধরনের কুঁড়ে ঘর, যেটা বনের ভিতরে অবস্থিত। সামওয়ান কেম নকিং, কেউ তো একজন করাঘাত করছে বা নক করছে। আই এম শিওর, আমি নিশ্চিত। এখানে কবি 3 বার শিওর কথাটি ব্যবহার করেছেন। এর মাধ্যমে কবি বোঝাতে চাইছেন যে কবি কতটা পরিমাণে নিশ্চিত ছিলেন যে কেউ তার দরজায় আঘাত করছে। ইংলিশ লিটারেচার বা ইংরাজি সাহিত্যে এই ধরনের ডাবল যে পরপর যে শিওর ওয়ার্ডগুলো বসেছে, যে একই শব্দ, এগুলোকে বলা হয় রিপিটিশন। এই রিপিটেশনের মাধ্যমে কবি পাঠকদের বোঝাতে চাইছে যে তিনি কতটা পরিমাণে নিশ্চিত ছিলেন যে কেউ তার দরজায় আঘাত করছে। আই লিসেন্ড, আই ওপেন্ড, আমি শুনেছিলাম। কবি কি শুনেছিলেন? যে তার দরজায় কেউ আঘাত করছে। আই ওপেন্ড, আমি দরজাটি খুলেছিলাম। আই লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম দিকে ও ডান দিকে তাকিয়েছিলাম। বাট নট দেয়ার ওয়াজ আ স্ট্রাইরিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, কিন্তু সে অন্ধকার নিথর রাত্রে কিছুই নড়াচড়া করছিল না। স্টাইরিং অর্থ নড়াচড়া করা। এখানে NOUGHT নট, এটি হলো NOT নট এর পোয়েটিক ফর্ম বা কবিতার লেখায়
নটের যে রূপ, এটা আলাদা একটি রূপ। অনলি দ্য বিজি বিটল ট্যাপিং দ্য ওয়াল। শুধুমাত্র একটি ব্যস্ত কুবড়ে পোকা ট্যাপিং, অর্থাৎ ট্যাপিং দেয়ালে ট্যাপিং করছিল, অর্থাৎ মৃদু শব্দ করছিল। একটি কুবড়ে পোকা দেয়ালে মৃদু শব্দ করছিল। এই ট্যাপিং ওয়ার্ডটা ইংরেজি লিটারেচারে এই ওয়ার্ডকে বলা হয় ওনোম্যাটোপিক ওয়ার্ড। এই ধরনের ওয়ার্ডে যে সকল শব্দ হয় সেগুলি কোনো না কোনো পার্টিকুলার সাউন্ডকে রেফার করে। যেমন ট্যাপিং অর্থ মৃদু শব্দ। এগুলোর আসল অর্থ তেমন একটা হয় না, ধরে নিতে হবে যে কোনো একটা শব্দ। Only from the forest the screech owls call. শুধুমাত্র জঙ্গল থেকে ভেসে আসছিল একটি তীক্ষ্ণ প্যাঁচার ডাক। এখানে স্ক্রিচ অর্থ তীক্ষ্ণ, আউলস কল প্যাঁচার ডাক। অনলি দ্য ক্রিকেট হুইসলিং। শুধুমাত্র ঝিঝি পোকারা শীষ দিচ্ছিল সে অন্ধকার নিথর রাত্রে। While the dewdrops fall. যখন শিশির কণা পড়ছিল। So I know not who came knocking. তাই আমি জানতেই পারলাম না কে আমার দরজায় করাঘাত করছিল। At all. কখনোই না। এখানেও দেখো লাস্ট লাইনে কবিতার অ্যাট অল শব্দটি 3 বার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে রিপিটেশন। এখানে কবি বোঝাতে চাইছেন যে কিছুতেই বুঝতে পারলেন না কে তার দরজায় এসে নক করছিল বা করাঘাত করছিল। এই যে সামওয়ান কবিতাটি, এই সুপার ন্যাচারালিজম যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর তোমাদের কাছে একটা প্রশ্ন রইল, কে কবির দরজায় করাঘাত বা নক করছিল? তোমাদের কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা কমেন্ট করে জানাও।